দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি। আমি রনক হাসান। আমরা আজকে কথা বলবো যে টপিকসটা নিয়ে, সেটা হচ্ছে যে সৌদি যুবরাজ কেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে বৈঠক হচ্ছে সেটিতে কেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যস্থতা করছেন। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে সৌদির দিকে এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? কারণ সেখানে বিশ্বের দুই মোড়ল রাষ্ট্রের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। এখন সিএনএন এর খবরে বলা হচ্ছে যে শীর্ষস্থানীয় মার্কিন ও রুশ কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি সৌহার্দ্যমূলক বৈঠকের আয়োজন করেছে সৌদি আরব। মঙ্গলবার এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এত বাঘা বাঘা দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধানরা থাকতে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কেন এই বৈঠকটির আয়োজন করেছেন? অন্য যারা বিশ্বের বাঘা বাঘা যারা রাষ্ট্রনায়ক আছেন, তারা কি করছেন? তাদের সমস্যাটা কি? তারা কেন করতে পারেননি? এই বিষয়টি নিয়ে সিএনএন একটা প্রতিবেদন তৈরি করেছে। আমরা আজকে এই প্রতিবেদনের আলোকে এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত, আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত সফলভাবে মধ্যস্থতা করতে সক্ষম একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠতে চায় সৌদি আরব। যুক্তরাষ্ট্র রাশিয়া এই যে বৈঠকটা চলছে, এই বৈঠকের আয়োজনের মধ্য দিয়ে দেশটির সেই আকাঙ্ক্ষা আরো স্পষ্ট হয়ে উঠেছে। এটা সিএনএন বলছে যে এই বৈঠকটি আয়োজনের আরো একটি সম্ভাব্য উদ্দেশ্য হলো সৌদি যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনার জন্য অতিরিক্ত ক্ষমতা ও প্রভাব অর্জন করা। একজন সৌদি কর্মকর্তা সিএনএন কে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি শুধু সাদামাটা কোনো আয়োজন নয়, বরং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতায়ও সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সৌদি আরবে এই বৈঠকের আয়োজনকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিজয় হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তিনি সৌদি আরবকে জ্বালানি তেল সমৃদ্ধ দেশ এবং রক্ষণশীল ইসলামী ভাবধারা থেকে বের করে বিশ্ব রাজনীতিতে পরোক্ষ প্রভাব বিস্তারকারী একটি অন্যতম প্রধান দেশে পরিণত করার চেষ্টা করছেন। সিএনএন কে সৌদির একজন ধারাভাষ্যকার, যার নাম আলী শিহাবি, তিনি বলছিলেন যে সৌদি আরবের জন্য এই বৈঠকটি মর্যাদাপূর্ণ এবং একটি আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে দেশটির পরোক্ষ প্রভাব বৃদ্ধি করবে। তিনি বলেন, আমার মনে হয় না সৌদি আরব ছাড়া আর কোনো জায়গা আছে যেখানকার নেতার সঙ্গে ট্রাম্প ও পুতিন দুজনেরই ভালো সম্পর্ক আছে। এটা সৌদির একজন ধারাভাষ্যকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন কে কথাগুলো বলছিলেন। এখানে বলে রাখা ভালো যে সৌদি আরব কিন্তু আগের সেই সৌদি আরব নাই। এখন এই দেশটা অনেক বদলে গেছে। এই যে মিটিংটা সৌদি আরবের যে হচ্ছে, সেটা কিন্তু একটা বড় পরিবর্তনের অংশ। সাম্প্রতিক বছরগুলোই দেশটি বিভিন্ন বৈশ্বিক সংঘাতে নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছে। মূলত শত শত কোটি ডলারের যে বিনিয়োগ আকর্ষণ করার আশা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এই বিনিয়োগের জন্য তিনি তাদের নীতিতে একটা পরিবর্তন এনেছেন। আর প্রত্যাশিত এসব বিনিয়োগ সৌদি যুবরাজের ভিশন 2030 বাস্তবায়নে সহায়তা করবে, এরকমটা বলা হচ্ছে বিভিন্ন বৈশ্বিক গণমাধ্যমে। এখন এই ভিশন 2030 মধ্য দিয়ে সৌদি আরবের জ্বালানি নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার পরিকল্পনা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি প্রতিবেশী ইয়েমেনের যে হুতিদের সঙ্গে সৌদি আরবের যে একটা যুদ্ধ চলছিল, দীর্ঘদিন ধরে যে যুদ্ধটা চলছিল, এই যুদ্ধ থেকে তিনি সৌদি আরবকে সরিয়ে এনেছেন, তিনি সরে এসেছেন। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে তারা একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করছে। এছাড়া চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে সৌদি আরব। পশ্চিমাদের সঙ্গেও সৌদি আরব ঘনিষ্ঠ সম্পর্ক এতদিন ধরে বজায় রেখেছে। মানে এই যে সৌদি আরব যে ব্যালেন্স করছে, পশ্চিমের সঙ্গে পূর্ব, তারপর উত্তরের সঙ্গে দক্ষিণ, এই যে একটা বৈশ্বিক ব্যালেন্স, তারপর আঞ্চলিক যে প্রতিবেশী ইরান, হুতি, যে তাদের সবকিছুর সঙ্গে যে একটা ব্যালেন্স, সম্পর্ক উন্নয়নের যে একটা চেষ্টা, এই চেষ্টাটা কেন করা হচ্ছে? মূলত এই চেষ্টার মূল কারণ হচ্ছে সৌদি আরব যে ভিশন 2030 যেটা নিয়েছে, এই ভিশন 2030 মানে হচ্ছে তারা সৌদিকে আরো অনেক উন্নততর অবস্থায় নিয়ে যেতে চায়। তারা যে শুধু তেলের উপর থেকে তারা বের হয়ে আসতে চায়, তারা তেল ছাড়া অর্থনীতির আরো যে খাতগুলো আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিভিন্ন ভাবে আর কি তারা এটা করতে চায়। তেল থেকে তারা বের হয়ে আসতে চায়। তারা পর্যটনকে উৎসাহিত করছে, তারা তারা খেলাধুলার যেই বৈশ্বিক যেই একটা ট্রেন্ড, সেটাকেও তারা সৌদির দিকে নিয়ে এসেছে।
তো এগুলো সৌদি আরব করছেন। আর আজকের যে এই যে নির্ধারিত বৈঠক, এই বৈঠকে রাশিয়ার পক্ষে অংশ নিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিএনএন বলছে, আমরা সিএনএন এর কথাটাকে যদি উদ্ধৃত করি, সিএনএন বলছে যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, পুতিনের সহযোগী ইউরি উশাকভ এবং রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ এর আগে সোমবার রিয়াদে যুবরাজ বিন সালমানের সঙ্গে বৈঠকের জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগ দেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকে ইউক্রেন কিন্তু থাকছে না। কেন থাকছে না, এটা একটা খুব বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে বৈঠক হচ্ছে সেখানে ইউক্রেন থাকছে না। তবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থানরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি এই সপ্তাহের শেষের দিকে সৌদি কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনার জন্য সৌদি আরবে যাবেন। যদিও তাকে কিন্তু এই বৈঠকে রাখা হচ্ছে না, কিন্তু তিনি বলছেন যে সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে তিনি দেখা করার জন্য সৌদি আরব যাবেন, এই আর কি। কিন্তু তাকে কিন্তু এই বৈঠকে রাখা হচ্ছে না, এটা কিন্তু একটা রিমার্কেবল বিষয়। চলতি সপ্তাহের শেষের দিকে সৌদি আরবে বিষয়টি নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচ্ছা, এখন এটা এর বাইরে আর কি এখানে বিষয় আছে? এর বাইরে আরেকটা আছে গাজা। সিএনএন বলছে যে সবার চোখ কিন্তু গাজার দিকেও আছে, অর্থাৎ দীর্ঘমেয়াদে সৌদি আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই দেশের মধ্যে বৈঠকের এই যে মধ্যস্থতা করতেছে, এটাকে পুঁজি করে আঞ্চলিক সমস্যা সমাধানে জোর দিতে পারে। কেমন? ট্রাম্পের বিতর্কিত যে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার যে ঘোষণা এবং স্থায়ীভাবে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরিয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছিল ট্রাম্প, সেটার পর সৌদি আরবের এই ভূমিকার বিষয়টি আরো জোরালো ভাবে সামনে আসছে। আরব দেশগুলো ইতিমধ্যে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন এই চলতি সপ্তাহের শেষের দিকে সৌদি আরবে বিষয়টি নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে গাজার বিষয়ে ভিন্ন একটি প্রস্তাব তৈরির বিষয় নিয়ে আলোচনা হবে, সেটি পরে ট্রাম্পের কাছে উপস্থাপন করা হবে। সিএনএন বলছে, সিএনএন আরো যা বলছে তা হলো যে বাহরাইনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিডল ইস্ট পলিসির জ্যেষ্ঠ ফেলো হাসান আল হাসান বলেন, ইউক্রেন যুদ্ধের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে সহজ করে দেওয়ার মাধ্যমে সৌদি আরব এবং ওয়াশিংটনের মধ্যে ভালো একটা অবস্থান তৈরি হবে। গাজার ভাগ্য নিয়ে আরব বিশ্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা ঘুচিয়ে দিতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে পুঁজি করতে পারে সৌদি আরব। আগামী 4 বছর যুবরাজ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে, তবে আমেরিকান প্রেসিডেন্টের আগ্রাসী দাবির সঙ্গে আঞ্চলিক স্বার্থের ভারসাম্য রক্ষা করতে গিয়ে যুবরাজ সালমানকে এখন বেশ কঠিন সময় পার করতে হচ্ছে, এটাও কিন্তু সিএনএন বলছে। দর্শক, আজকে এটুকুই। আমরা পরে আর এই বৈঠকের বিস্তারিত নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।